Assalamualaikum warahmatullahi wabarakatuh. Bismillahirrahmanirrahim. কাদিয়ানীরা অমুসলিম কুখ্যাত কাফের তাদেরকে আহমদিয়া জামাত, আহমদি সম্প্রদায়, আহমদি মুসলিম জামাত বা আহমদিয়া মুসলিম সম্প্রদায় বলা যাবে না। তাদের একটাই পরিচয়, তারা মুসলিম, তারা কাফের। কোনভাবে তাদের চক্রান্ত আপনারা আপনাদের আসামে বাস্তবায়িত হতে দিবেন না। কোন এলাকায় যদি চক্রান্তে ছাতারা করে থাকে, রাজি আছেন? আপনাদের অন্যদ্রব্য ধর্মের না কিনবেন না, মনে থাকবে। প্রাণ, সিজান আর এসেন সম্পূর্ণ তাদের এগুলো ধর্মের না কিনবেন না, রেসবেন না। বিদায় বেলা একটা করি সকল প্রকার হারাম ঘৃণার সাথে বর্জন করতে হবে, বিশেষ করে সুদ আর ঘুষ। সুদ থেকে বাঁচবেন। মনে রাখবেন যে সুদ খায় তার ৭০টার বেশি গুনাহ হয়। সবচেয়ে ছোট গুনাহ মার সাথে জেনা করা। সেজন্য আমি বলি সুদখোর চোর থেকেও খারাপ, ডাকাত থেকেও খারাপ। আপনাকে আমার সাথে একমত? চোর বড় খারাপ না সুদখোর বড় খারাপ? সুদখোর। হাদিসের কিতাবে এসেছে দিরহামু রিবা يأكلها الرجل وهو يعلم أشد من 36 زانية। এক দিরহাম সুদ জেনে খাওয়া। আরব আমিরাতের এক দিরহাম বাংলাদেশের 22 টাকা, আপনাদের 17 টাকা। এই এক দিরহাম সুদ জেনে খাওয়া 36 বার জেনা করার চেয়ে বড় গুনাহ। অন্য রাওয়ায়ে এসেছে এক দিরহাম সুদ জেনে খাওয়া আসাদ্দু মিন 36 জানিয়া ফিল আকিদ। এক দিরহাম সুদ জেনে খাওয়া আল্লাহর ঘর কাবার হাতিমে ঢুকে 36 বার জিনা করার চেয়ে বড় গুনাহ। বিষ খাবে তো সুদ খাবে না, ঘুষ খাবেন না, ঘুষ দিবেন না। মনে রাখবেন যে ঘুষ খায় আছে দুটোটা তো আল্লাহ লানত আসে। আমি বলে থাকি সুদ খাওয়ার চেয়ে ভিক্ষা করা ভালো, ঘুষ খাওয়ার চেয়ে রিকশা চালানো ভালো। আল্লাহ যেন আমাদেরকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি এখন প্রশ্ন উত্তর দিচ্ছি সংক্ষেপে। আপনি একটু মহব্বতে জিকির করেন যেন আপনাদের চোখের ঘুমগুলো চলে যায়। জোরে জোরে সুবহানাল্লাহ,
কোন জামে মসজিদে যদি রমজানের শেষ দিনে রমজানের শেষ দিন না শেষ 10 দিন ইতিকাফ না করা হয় তার হুকুম কি? রমজানের শেষ 10 দিন ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা। যদি কোন জামে মসজিদে এলাকার পক্ষ থেকে কেউ না বসে তাহলে পুরো এলাকার লোক সুন্নতে মুআক্কাদা তরকে গুনাহগার হবে। আর সেই পরিমাপটা কি হবে? ফতোয়া স্বামীতে এসেছে ইয়াসামু বিতারকি সুন্নাতিল মুআক্কাদাতি কাল ওয়াজিব। ওয়াজিব তরক করলে যে গুনাহ, সুন্নাত মুআক্কাদা তরক করলে সেই গুনাহ। তার মানে ওই সব এলাকার লোক ফাসিক হিসেবে বিবেচিত হবে। এটা হলো একটা হুকুম। দ্বিতীয় হুকুম, ইতিকাফ হচ্ছে ইসলামের শিআর। ইসলামের শিআর ফতোয়া স্বামীতে এসেছে ইসলামের কোন শিআর যদি কোন এলাকার লোক একসাথে ছেড়ে দেয়, তো রাষ্ট্র যদি শরিয়া রাষ্ট্র হয় তাহলে রাষ্ট্রপ্রধানের উপর দায়িত্ব তাদের উপর আঘাত করা। কি করা? শাস্তি করা, পিটিয়ে তাদেরকে ঠিক করা। কত পারছেন? আর আপনাদের এই দেশে এটা তো দারুল হার্ব। আমাদের বাংলাদেশও শরিয়া রাষ্ট্র না, ওটা দারুল কারার। আমাদের উচিত হচ্ছে যে এলাকায় ইতিকাফ ছেড়ে দিবে সেই এলাকায় যে মানুষকে বুঝানো ইতিকাফের গুরুত্ব এবং তাৎপর্য। কমসে কম 3 দিন করতেই হবে। যদি 3 দিনও না করে তাহলে সব এলাকাবাসী গুনাহগার হবে। আমি একজন ছাত্র, আমার প্রশ্ন হচ্ছে পায়ের টাকনু ঘুরিয়া কাপড় পরায়। দেখুন বুখারী শরীফের হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান যারা ইজারাহু আসফালা মিন কাবাইন উলকিয়া ফিন নার। যেটা ইজারকে, ইজার বুঝেন না? ভালো করে বুঝেন। শরীরের নিচে যে কাপড় থাকবে, লুঙ্গি হোক, সালোয়ার হোক, প্যান্ট হোক, ওইটাই ইজার। ওই কি ইজার? এই ইজার কেউ যদি টাকনুর নিচে পড়ে, ওই অধমের ওই জায়গাটা জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই হাদিসকে সামনে রেখে নাফুল মুফতি ওয়া সাহিল কিতাবে আব্দুল হাই আসমাবী রাহমাতুল্লাহ কত বড় আলেম জানেন? উপমহাদেশে তার সময়, তার যুগে তার চেয়ে বড় মুহাদ্দিস কেউ ছিল না। আপনার হেদায়া, শারবেহায়া, কাজুল দাকায়েত, উদুরি, এই সব কিতাবের আরবি হাসিয়া লিখছেন তিনি। নামাজ হাবিবের বড় নেতা নাসিরউদ্দিন আলবানী একটা কিতাব লিখছেন সিফাতু সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কিতাবের প্রথম পৃষ্ঠায় সে দলিল দিয়েছে আব্দুল হাই আসমাবী থেকে। অর্থাৎ তারাও তাকে কত বড় আলেম পেয়েছেন। তিনি ছিলেন কে জানেন? হাফেজ আহমদ জনপুরি রাহমাতুল্লাহর খলিফা। সুবহানাল্লাহ। জনপুর এমন কিছু প্রোডাক্ট বানাই দিয়েছে যা এক পাল্লায় দিলে আরেক পাল্লায়। কয়েক লক্ষ আলেম দিল, কয়েক লক্ষ আলেম এক পাল্লায় দিল, আব্দুল হাই লাখনবীর পাল্লার ওজন কমাতে পারবে না। জনপুর এমন কিছু মানুষ বানাই দিয়ে গেছে। আব্দুল রব হাফেজ আহমদ জনপুরি রাহমাতুল্লাহি আলাইহি ইয়াকুব বাদরপুরের মতো মানুষ তৈরি করে দিয়ে গেছে। সুবহানাল্লাহ। ঠিক না? যার দ্বারা আসামে বৃহত্তর সিলেটে এলমে তরিকত তাসাউফে ব্যাপক কাজ করেছে। আজও মানুষ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে। ঠিক না বলেন? ঠিক। জনপুর কোয়ালিটিতে বিশ্বাস করে না, জনপুর কোয়ান্টিটি বিশ্বাস করে না, কোয়ালিটিতে বিশ্বাস করে। কি বিশ্বাস করে? কোয়ালিটি, কোয়ান্টিটি না। কোয়ান্টিটিতে কিছু হয়? জি না। কথা বলেন। জি না। আমাদের দেশে এক পীর আছে, তার মুড়ি 70 লাখ, নির্বাচনে দাঁড়ালে ভোট পায় 70টা। চিন্তা না করা। তার এই 70 লক্ষ মুড়ি দিয়ে কি হবে? ভোট তো 70টা। তার মানে মুড়িদের অবস্থা পীরের কাছে নোট, নেতার কাছে ভোট। ভাগ করছে। পীরের কাছে ভোট, খালিয়া চাঁদা, আর নেতার কাছে ভোট। এরকম 70 লাখ মুড়িতে কোনো কাজ হবে না। জনপুর কোয়ান্টিটিতে বিশ্বাস নয়, কোয়ালিটিতে বিশ্বাস। এই আব্দুল হাই লাখনবী রাহমাতুল্লাহ লেখা প্রসিদ্ধ ফতোয়া কিতাব নাফুল মুফতি ওয়া সাহিল, আরবিতে লেখা। ওনার আরেকটা বিখ্যাত কিতাব আছে উর্দু ফার্সিতে, মাজমুয়া ফাতাওয়া। নাফুল মুফতি ওয়া সাহিল লিখেছেন, ভালো করে
অহংকারে সেটা হারাম। সেটা কি হারাম? অহংকার ছাড়া যদি কাপড় নিচে কাপড় যায় সেটা মাকরুহ তাহরিমা। আর কারণ থাকুক না থাকুক কাপড় লম্বা হয়ে যদি মাটি পর্যন্ত যায় ওটা হারাম এবং কবিরা গুনাহ। এই তিনটা বিধান। নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতুল ফিরদাউস রওজা মুবারাকে রাখার সময় সাহাবায়ে কেরাম কি করেছিলেন? দুরূদ সালাম করেছিলেন। সুবহানাল্লাহ। খুতবার আজান কোথায় দেওয়া যাবে? মসজিদের ভিতরে না বাহিরে? দেখুন উমদাতুল কারি শারহ সহিহ বুখারীতে এসেছে যে মিম্বরের সামনেই খুতবার আজান হবে। আর এটাকে বেদাতে হাসানা বলা হয়েছে কিন্তু ইজমায়ে সাহাবা। ইজমায়ে সাহাবা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা প্রথম মিম্বরের সামনে আজান দেওয়ার প্রচলন করেছেন। আজান মোট কিন্তু তিনটা। কয়টা? তিনটা আজান হয়েছে। কয়টা? তিনটা আজান হয়। এই যে মিম্বরের সামনে আজানটা দেখেন, এটা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার জামানায় হযরত উসমান আজান বানাইছেন। প্রথমে মানুষকে জুমার কথা মনে করানোর জন্য বাইরে আজান দেওয়া হইতো। বুঝতে পারছেন? আরেকটা ইকামত আছে, আরেকটা হচ্ছে মিম্বরের সামনে। মিম্বরের সামনে আজানটা সাহাবায়ে কেরামের সময় হযরত উসমানের আগে বাহির হতো। হযরত উসমান দেখলেন যে একটা আজান বাড়ানো হয়েছে, সেজন্য তিনি এই আজানটা মিম্বরের সামনে চালু করেছেন। তখন কোন একজন সাহাবী হযরত উসমানের এই কাজে বাধা দেন নাই। এই জন্য জুমার যে আজান যেটাকে সানি আজান বলে ওইটা মিম্বরের সামনেই হবে। এটা সুন্নতে উসমান এবং ইজমায়ে সাহাবা। সুবহানাল্লাহ। যোহরের ফরজের পূর্বে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা ফরজ নামাজের শরীক হতে ছাড়া পড়লে ফরজ নামাজের পর প্রথম মুআক্কাদা 2 রাকাতকে আগে 2 রাকাত তারপর 4 রাকাত। এখানে একটা ব্যক্তিগত প্রশ্ন এসেছে আমার ব্যাপারে যে আপনি আব্বাসী সিদ্দিকী সৈয়দ দেখেন কেন? দেখুন আমরা কারামতারি জন্তুরি রহমতুল্লাহ আলাইহি 3 স্ত্রী ছিল। কয় স্ত্রী? 2 স্ত্রী জন্তুর, 1 স্ত্রী বাংলাদেশ নোয়াখালী। এই 3 স্ত্রীর ঘরে ওনার 6 ছেলে 9 মেয়ে ছিল। কয় ছেলে? 6 ছেলে 9 মেয়ে। ওনার প্রথম 2 ছেলের কোনো আওলাদ নাই। প্রথম ছেলেটা বালেগ হতে ইন্তেকাল করছে। দ্বিতীয় ছেলে ওনার হাফেজ আহমদ জন্তুরি রহমতুল্লাহ, ওনার কোনো আওলাদ ছিল না। ওনার জন্তুরের ঘরের 2 ছেলে থেকে আওলাদ, আর ওনার নোয়াখালীর 2 ছেলের ঘরে আওলাদ, 9 মেয়ের ঘরে আওলাদ। আর ওনার ভাই ছিলেন রজ্জব আলী সাহেব, ওনার ঘরে আছে আওলাদ। ওনার রক্তের সম্পর্কের আওলাদ ওনার ছেলে থেকে, মেয়ে থেকে, ভাই থেকে। আমার যিনি পর্দাদা ছিলেন উনি কারামতুল জন্তুরি রহমতুল্লাহ 8ম মেয়ে হাজেরা বিবি বড় ছেলে। এটা আমার সাথে ওনার রক্তের সম্পর্ক, সেজন্য সিদ্দিকী লেখা হয়। আর আমার পর্দাদা যিনি ওনার বাপ ছিলেন, মানে আমাদের পিতার দিক দিয়ে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা 47তম আওলাদ। আলে আব্বাস তারা আহলে বায়ত, তারা সাইয়্যিদ এবং সাদাত। ফিকহ সব কিতাবে লেখা আছে 3টি বংশের উপর যাকাত সদকা হারাম: আলে ফাতেমা, আলে জাফর, আলে আব্বাস। এবং আলে আব্বাস আহলে বায়তের অন্তর্ভুক্ত। এজন্য আমরা আব্বাসী এবং সাইয়্যিদ লিখি। বিস্তারিত জানতে ইন্টারনেট সার্চ করে দেখে নেবেন। সে আমার পেজে ঢুকলেই সাজানো দেওয়া আছে 3টা। বুঝতে পারছেন? মাইকে কোরআন তেলাওয়াত করা শরীর প্রতিষ্ঠিত বৈধ না বৈধ? সম্পূর্ণ বৈধ। অবৈধ পাগল ছাড়া কেউ বলতে পারে না। ও সারা রাজ্যে ছবি না পড়ে এটা ঠিক না। মাইকে সারা রাত মুতলাক কোরআন তেলাওয়াত, মুতলাক বুঝেন? শুধু তেলাওয়াত, তরজমাও না, ব্যাখ্যাও না। এটা আপনি মাইকে করলে গুনাহ হবে। কারণ আল্লাহর নির্দেশ ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কোরআন পঠিত হয় তখন তোমরা চুপ থাকো এবং শোনো।
এখন আপনি সারাত মাইকে কোরআন তেলাওয়াত করবেন, এখন যারা ঘুমায় আছে তারা তো শুনবে না, শুনবে কাজে করবে না, তারা শুনবে গল্প করবে না, তারা শুনবে। এই যে হাজার হাজার মানুষকে আপনি কোরআনের খুব মানার ক্ষেত্রে বাধা দিলেন, ইচ্ছা থাকলেও তারা পারলো না, শুনলো না। এই গুনাহগার আপনি বানানোর কারণে আপনিও গুনাহগার হবেন। মুতলাক কোরআন তেলাওয়াত মাইক ছাড়া করাটাই উচিত। ইল্লাল্লাহ বলে জিকির কতটুকু চাই, এটা আমার দুঃখ লাগে। দেখেন নামাজ কাবিরা কালে অর্ধেক করছে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি অর্ধেক বাদ দিয়েছে। আমাদের দেশে কিছু কি অর্ধেকটা অর্ধেক করছে ইল্লাল্লাহ, আল্লাহ মাফ করুন, কিছু কি করবো শুধু ইল্লা ইল্লা করো। এখন হচ্ছে জিকির হয় উহা উহা, শুধু ইল্লাল্লাহ জিকির, সুন্নতের খেলা। কিসের খেলা? সুন্নতের খেলা কাজ হলো বিদআত। সুন্নত বিরোধী নব আবিষ্কৃত যে কাজগুলো নাকি বিদআত। খুব মান বিদআত দুই প্রকার। কয় প্রকার? এক প্রকার হলো কুল্লু মা উহদিসা ইউখালিফুল কুরআনা ওয়াস সুন্নাহ আসরা সাহাবা ওয়া ইজমা আল উম্মাহ ফাহিয়াল বিদআতু সাইয়্যিআহ। প্রত্যেক নব আবিষ্কৃত সেই কাজ যা কোরআন সুন্নাহ সাহাবায়ে কেরামের আমল আর ইজমায়ে উম্মতের বিরোধিতা করে, ওই নব আবিষ্কৃত বিদআত হলো বিদআত সাইয়্যিআহ। ওটা কি কথা বলেন? ওয়া কুল্লু মা উহদিসা লা ইউখালিফুল কুরআনা ওয়াস সুন্নাহ আসরা সাহাবা ওয়া ইজমা আল উম্মাহ ফাহিয়াল বিদআতুল হাসানাহ। আর প্রত্যেক সেই নবাবিষ্কৃত কাজ যা কোরআন সুন্নাহ ইজমায়ে উম্মাহ এবং সাহাবায়ে কেরামের আমলের বিরোধিতা করে না, ওইটা বিদআতে হাসানাহ। এখন ইল্লাল্লাহ জিকির কোরআনেরও বিপক্ষে, সুন্নতেরও বিপক্ষে, সাহাবায়ে কেরামের আমলের বিপক্ষে, ইজমায়ে উম্মতেরও বিপক্ষে। তাহলে এই জিকিরটা বিদআতি জিকির। কি জিকির? কারণ কোরআন শরীফে আল্লাহ কি বলেছেন? ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কি শুধু ইল্লাল্লাহ বলেছেন না, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন জাদ্দিদু ঈমানাকুম। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা? আল্লাহ রাসূল বলেছেন ঈমানকে তাজা করো। সাহাবায়ে কেরাম বলেছেন হুজুর কিভাবে তাজা করব? আল্লাহ রাসূল বলেন কাফিরু লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আপনি যদি অর্ধেক করেন ইল্লাল্লাহ, রাসূলুল্লাহ সুন্নতের বিপক্ষে কাজ হলো কিনা? কথা বলেন। অতএব এইভাবে জিকির আমভাবে পড়া বিদআত উচিত নয়। তবে চিশতিয়া তরিকার মাশায়েখগণ ইল্লাল্লাহ জিকিরের সবক দেয়। চিশতিয়া তরিকার মাশায়েখগণ কখন দেয়? যখন বান্দা সুলুকের কাজ করতে 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 ফানা হয়ে যায়। কি হয়ে যায়? আলো আকাশ খাকো বা দেখা যায় একটা আছে আগুন পানি মাটি বাতাস, এই সব কিছুর উপর তার রূহ গায়েব হয়। তখন রূহ আল্লাহ ছাড়া কিছু চিন্তা করতে পারে না, তখন তারা জিকির করতেন ইল্লাল্লাহ। সেটা একটা খাস সময়ের খাস ব্যক্তির আমল, সেই আমলকে আমভাবে ওজিফা বানানো, জিকির বানানো উচিত কাজ হবে না। মাযহাবকে অনুসরণ করার সহি দলিল কি? এক নাম্বার দলিল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেছেন আল্লাহর আনুগত্য করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা উলিল আমর তাদের আনুগত্য করো। এই উলিল আমর কারা? এটা ব্যাখ্যা এসেছে সুনান দারিমি, সুনান দারিমি, ইমাম বুখারীর উস্তাদ ইমাম দারিমি, আরো ইমাম বুখারীর উস্তাদ ইমাম দারিমি,
তিনি সুনান দারিমি মক্কা শরীফের ছাপ প্রথম খণ্ড 49 পৃষ্ঠায় একটা পরিচ্ছেদ কায়েম করেছেন। বাবুল ইক্তেদা বিল উলামা, আলেমদের অনুসরণের পরিচ্ছেদ। তাহলে বুখারীর উস্তাদ আলেমদের অনুসরণ সমর্থন করছেন। সেখানে তিনি দলিল আনছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমরি মিনকুম ক্বালা আতা ইবনু রিবাহ, উলিল আমরি মিনকুম আই উলিল ইলমি ওয়াল ফিকহে। উলিল আমরের অনুসরণ আল্লাহ বলেছেন, এরা কারা? উলিল ইলমি ওয়াল ফিকহে, ইলম ও ফিকহের অধিকারী যারা তাদের অনুসরণ করতে হবে। আমরা যারা মাযহাব মানি, ব্যক্তি আবু হানিফাকে মানি না, তার ইলম ও ফিকহের অনুসরণ করি। ব্যক্তি শাফিঈকে মানি না, তার ইলম ও ফিকহের অনুসরণ করি। এই জন্য মাযহাব এই আয়াতের ব্যাখ্যায় হাদিসও এসেছে মাযহাব মানতে হবে। আর তাফসীরুল মাআনিও ইমাম আল-সুয়ুতী উল্লেখ করেছেন যে এই আয়াত থেকে যে কোনো চার মাযহাবের একটি মাযহাবের অনুসরণ করা ওয়াজিব বলে সাব্যস্ত হয়। মীর উপাধি থাকা কিছু লোক বর্তমানে তারা সৈয়দ উপাধি লিখতেছেন, সৈয়দ বলে দাবি করছেন। তাদের যুক্তি হলো আরবি গ্রামারে মীর আমির চৌধুরী সবাই সৈয়দ বলে উল্লেখ আছে। কোরআনে তো সৈয়দের মর্যাদা দেওয়া যায় না, প্রশ্নই আসে না। সৈয়দ বলতে সৈয়দ না, সাইয়্যিদ বলতে বোঝায় মূলত আহলে বাইতের সন্তান যারা তাদের। সাইয়্যিদ অর্থ নেতা, সেনাপতি নেতা। এখন যদি মীর, চৌধুরী, পাটোয়ারি, তারপরে আমির, এদেরকে সৈয়দ বলেন, তো রাজনৈতিক নেতাদের তো সৈয়দ বলতে হবে। সৈয়দ অর্থ নেতা। এই আধিকারিক অর্থ দিয়ে ভাওতাবাজির মাধ্যমে ভুয়া সৈয়দ দাবি করলে কঠিন শাস্তির কথা আসছে। কিতাবুশ শিফা বিতারিখি হুকুমুল মুস্তাফায় কেউ যদি ভুয়া সৈয়দ দাবি করে তাকে 10টা মোহর লাগানো হবে। এবং এটা না যায় বলে গুনাহ কাজ করে, ভুয়াদেরকে সৈয়দ হিসেবে মর্যাদা দেওয়া আপনাদের জায়েজ হবে না। আসুন আমরা মুনাজাতের আগে একটু দুরূদ সালাম করব। মহব্বতে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে কমেন্ট করুন এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন।